সো ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আমার নাম রিজু আর তোমরা সবাই দেখছো ফানি আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সুন্দরবনের জন্য। কারণ কি অনেক দিন কোথাও বাইরে ঘুরতে যাইনি, আর ক্রিসমাসও আসছিল, তাই বাসে উঠে আমরা সুন্দরবনের জন্য রওনা দিয়ে নিলাম। আমরা টোটাল 36 জন মিলে সুন্দরবন যাচ্ছিলাম। বাসের মধ্যে আমরা গান শুনে অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। এরপরে আমরা এই কথা বলতে বলতে চলে এসেছিলাম গদখালিতে। গদখালিতে আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল, যেখান থেকে আমরা উঠে সুন্দরবন যাব। এই জায়গাটাকে দেখতেই কিন্তু অসাধারণ লাগছিল। তার মানে আমি ভাবছি সুন্দরবন কত অসাধারণ হবে। আমরা সবাই বাস থেকে নেমে এখানে ডাব খাচ্ছিলাম। এরপর আমরা ঝটপট করে লঞ্চে উঠে পড়লাম। এরপর আমাদের লঞ্চ ছেড়ে দিল সুন্দরবনের দিকে। লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা বসে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি আর মটন কিমা দিয়ে চানা। এখানে আমাদের সবাই বসে ব্রেকফাস্ট করছিল। তো এবার আমরা লঞ্চ থেকে নেমে গেছি, স্পটে যাচ্ছি গাইস আমরা। হ্যাঁ সেটা দিয়ে আপনাদের সবাইকে দেখাবো, শেয়ার করবো। এরপর আমরা ফালতু কথা বলতে বলতে চলে এসেছিলাম হ্যামিল্টন বাংলোতে। এই দেখুন সেই হ্যামিল্টনের বাংলো, কিন্তু এইটা আমার দেখতে অতটা ভালো লাগলো না। এর পিছনেই একটা বিশাল বড় মাঠ ছিল। এরপর কিছুটা হেঁটে আমরা চলে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে, যেটা দেখতে কিন্তু সুন্দর ছিল। এই বাংলোটার পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু ছিল। এই জায়গাটা এত সুন্দর ছিল, সবাই মিলে খালি ফটোই তুলে যাচ্ছিল। এরপর আমরা লঞ্চে উঠে যাই, আর লঞ্চে উঠে আমরা এখানকার ভিউ এনজয় করছিলাম। এর কিছুক্ষণ পরেই আমাদের এখানে লাঞ্চ চলে এসেছিল। আমাদের আজকে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা আর ভেটকি মাছের ফুলকপি দিয়ে ভেটকি মাছ আর চিংড়ি মাছের মালাই। এই অবধি চাটনি পাপড় করা যায়নি, আমরা আজকে খুব লেটে ঢুকেছি। এরপরে আমরা একটু রাধুনির সাথে কথা বলে নিই। রান্না করে কেমন লাগছে? ভালো লাগছে? আপনি কত বছর ধরে রান্নার প্রফেশনে আছেন? 2 বছর, 20 বছর আছে। আজকে খাবার দাবার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, দুর্দান্ত। তো গাইস, এখন আমরা যাচ্ছি এখানে একটা লোকনাথ বাবার মন্দিরে। লেটস গো অ্যান্ড সি। এই মন্দিরটাকে পুরো ক্রিসমাসের সাজে সাজানো হয়েছিল। এরপর আমরা আবার লঞ্চে উঠে বেরিয়ে গেলাম আমাদের হোটেলের জন্য। সন্ধেবেলা আমাদের হোটেলে একটুখানি বাউল গানের আয়োজন হয়েছিল। সন্ধেবেলা আমাদের টিফিনে ছিল আহা মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। হাজারে কবিতা বেকারে সবিতা, হাজারে কবিতা বেকারে সবিতা, তার কথা কেউ বলে না, সে তো করবে আমার লাগছো না।
পেতে হয়, জীবনের বড় পরাজয় মন দিয়ে জ্বালা পেতে হয়। এরপর আমাদের রাত্রিবেলার ডিনার ছিল রাত্রে আজকে আছে আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস, মিষ্টি, পান। তোমরা সুন্দরবনের পার্ট 2 দেখতে চাইলে আর আরও মিনি ব্লগস দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।